মসজিদ নিয়ে উস্কানি চক নামাজের জন্য মসজিদের গেট খোলার দাবি আর প্রতিবাদের নামে লোক খাপানোর পরিকল্পনা করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এয়ারপোর্ট 7 নম্বর গেটে জমায়েতে নিষেধাজ্ঞা 163 ধারা জারি করে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের 200 জন পুলিশ কর্মী তারাও মোতায়েন রয়েছে এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আজকে ওই এলাকায় যান। তবে ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আজ বাকরা মোড় পর্যন্ত যান সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কি বলেছেন শোনাই। জায়গায় জায়গায় তো বিক্ষোভ করবেন বলেছিলেন। আমরা বলিনি মিথ্যা কথা, তোমরা বলেছিলে বেঈমান। আর সাংবাদিক বৈঠক করেছিলেন তো আপনি। আমি বলিনি কথা। তাহলে পিছু হচ্ছেন আপনারা, ওসব কর্মসূচি থেকে পিছু হচ্ছেন। কর্মসূচি থেকে যাও তুমি। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বাঁকড়া পর্যন্ত গেলেন, তারপরে একটি মসজিদে তিনি ঢুকে গেলেন। এখন তিনি কি করছেন, তার কি বক্তব্য, কেন তিনি লোক খাপানোর পরিকল্পনা করছেন, পুরো বিষয় নিয়ে আরো একটু জানি, কথা বলি। নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। নান্টু, দেখো, প্রথমত তোমাকে জানাই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বাকরা মোড়ের ভেতর থেকে তার যে বাড়ি সেখান থেকে বেরিয়ে বাকরা মোড় আসেন এবং তিনি প্রথমে দাবি করেন যে তিনি পুলিশ আধিকারিকদের যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, কিন্তু তাকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কোনো প্রশ্নের সেইভাবে উত্তর তিনি কিন্তু দেননি। তার বক্তব্য হলো কর্মসূচি হবে না, আমি কিছু বলবো না, এই তিনি কথা বলেন এবং পরবর্তীতে তিনি এই যে মসজিদ একেবারে বাকরা মোড়ের পাশেই যে মসজিদ, সেই মসজিদে কিন্তু এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন এবং এখানেই তিনি নামাজ পড়ছেন এমনটাই খবর এবং সেই নামাজ পড়ার জন্যই তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং অন্যদিকে যখন তিনি এখানে এসে পৌঁছলেন ঠিক তার কিছুক্ষণের মধ্যেই একটা প্রতিনিধি দল তারা কিন্তু সোজা চলে গেলেন বাকরা মোড়ে, সেখানে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে। এবং সেখানে গিয়ে তাই সেই প্রতিনিধি দল পুলিশকে জানায় যে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, পুলিশকেও তিনি চিঠি দিতে চাইছেন এবং নামাজ পড়ার জন্য। তবে পরবর্তীতে পুলিশের তরফ থেকে একেবারে সমস্ত বিষয়টাই নাকচ করে দেয়, কোনো রকম পারমিশন দেওয়া হয় না। এবং তারপরেই দেখা যায় সেই ওই প্রতিনিধি দলের যিনি নেতৃত্বে ছিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এখানেই অর্থাৎ এই মসজিদে নামাজ পড়া হবে, কিন্তু অন্য কোনো কোথাও নামাজ পড়া হবে না, মসজিদেই হবে। এবং কোনো রকম সিদ্দিকুল্লাহ চৌধুরী কি পিছু হটলেন নাকি আজকের যে জমায়েতটা সেটা ক্যান্সেল করলেন? দেখো, সেই বিষয় কিন্তু এখনো পরিষ্কার নয়, কিন্তু তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন তিনি এই বিষয়ে পুলিশ আধিকারিকদের সাথে প্রথমে কথা বলতে চাইলেন, কিন্তু পুলিশ আধিকারিকদের সাথে কথা না বলে তিনি সোজা চলে এলেন এই যে মসজিদে, সেই মসজিদে তিনি এই মুহূর্তে নামাজ পড়ছেন। এবং তিনি জানালেন যে মসজিদের নামাজ শেষে তিনি তার বক্তব্য পেশ করবেন, অর্থাৎ এই মুহূর্তে তার কি কর্মসূচি, আদৌ কি তিনি কর্মসূচি তার যে ডাক দিয়েছিল গতকাল সেই কর্মসূচি থেকে তিনি পিছু হাঁটলেন কিনা সেই বিষয় পরিষ্কার হবে তিনি নামাজ পড়ে বেরোনোর পর। তবে এই মুহূর্তে যে মসজিদকে কেন্দ্র করে গোটা ঘটনাক্রম, সেই মসজিদে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হলো না এবং বাকরা মোড়ে কেন্দ্রীয় বাহিনী, বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মজুদ রয়েছে এবং কোনো রকম জমায়েত কিন্তু তার এই যে বাকরা এলাকায় কোনো রকম জমায়েত কিন্তু করতে দেওয়া হলো না। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বাড়ি থেকে বেরিয়ে সোজা এই মসজিদে চলে এলেন এবং এই মুহূর্তে তিনি এখানেই রয়েছেন এবং এখানেই নামাজ পড়ছেন। মানে যেখানে যে জায়গায় নামাজের আজকে পরিকল্পনা ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলেছিলেন যে ডাক তিনি দিয়েছিলেন, তাহলে সেখান থেকে তিনি তো পিছু হটলেন, সেখান থেকে বেরিয়ে তিনি বাকরায় যে মসজিদের সামনে তুমি দাঁড়িয়ে আছো নান্টু, সেখানে ঢুকে গেলেন। তার মানে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা পুলিশ দেখে পুরো ভেস্তে গেল, ভয় পেলেন, ঢোক গিললেন। দেখো, একেবারেই তার কারণ তোমাকে বলে রাখি, যেভাবে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন ছিল এবং সকালেই একটা প্রতিনিধি দল তারা এসে পুলিশের কাছে যে সার্ভিস রোড রয়েছে, এই যে সেই যশোর রোডের ওপরে পাশেই যে সার্ভিস রোড, সেখানে তারা নামাজ পড়ার আবেদন জানিয়ে পুলিশের কাছে যায়। পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয় কোনো রকম অর্ডার তাদের কাছে নেই যে সার্ভিস রোডে তারা নামাজ পড়তে পারবেন এবং পরবর্তীতে তারা কিন্তু ফিরে যান এবং পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে জানানো হবে বলেন। কিন্তু দেখা যায় যে কোনো রকম সিদ্ধান্তের কথা জানানো হলো না। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজে বেরিয়ে এলেন নামাজ পড়ার টাইমে, বেরিয়ে এসে বাকরা মোড়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু সেটাও সম্ভব হলো না এবং তিনি সোজা চলে এলেন এই বাকরা মোড়ের পাশেই আরও একটি যে মসজিদ রয়েছে সেই মসজিদে এবং সেখানে তিনি নামাজ পড়ছেন। অন্যদিকে তিনি যে বলেছিলেন কালো ব্যাজ পরে এই প্রতিবাদ চলবে, দেখা গেল যে তিনি তার হাতে বুকে সেখানে কিন্তু যে কালো ব্যাজ, সেই ব্যাজ কিন্তু তিনি পরেছিলেন। অর্থাৎ একদিকে নীরব
প্রতিবাদ তিনি করলেন, কিন্তু তার যে হুঁশিয়ারি ছিল যে এই বাঁকড়া মোড় 7 নম্বর যে গেট সেখানে জমায়েত, সেই জমায়েত কিন্তু নজরে পড়ল না এবং প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। সেখানে দাঁড়িয়ে কোথাও তিনি পিছু হটলেন এবং পরবর্তীতে তার যে কর্মসূচির ডাক দিয়েছিল সেই কর্মসূচি হবে কিনা সেই বিষয় কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে নামাজ পড়ে আগামী সময়তে তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হয় কিনা সেদিকে যেমন আমাদের নজর থাকবে। তবে আজ সকালে সিদ্দিকুল্লাহ অনুগামীরা তারা যখন পৌঁছে যান তাদের কি বক্তব্য ছিল সেটা একবার শোনাই। নান্টু তোমার কাছে পরে আসছি। জায়গা আমরা এখানে পারমিশন চাইলাম, ওনারা দিলেন না। আমরা বিকল্প চিন্তা করব কোথায় রাস্তাঘাটে কোথাও পড়বো। আমরা আবেদন আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং বিধাননগর কমিশনারকে চিঠি করেছিলাম পারমিশনের জন্য। সিপি বললেন, এই আইসি বললেন ওনার কাছে কোনো পারমিশন আসেনি। সে আমরা তাহলে পড়বো না রাস্তাতে, দেখি আমরা কোথায় পড়তে পারি, আমরা আলোচনা করি। পুলিশ বললো ওনার কাছে অর্ডার আসেনি। আবেদন করেছিলাম যে আমাদের যেহেতু মসজিদে যেতে পারছি না, আমরা সার্ভিস রোডে আমাদেরকে অনুমতি দেওয়া হোক। আমাদের পাড়ায় যত লোক আছে 200-250 লোক আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এলেন, তিনি বাঁকড়া মোড়ে এলেন এবং সেখানে একটি মসজিদে ঢুকে পড়লেন। তিনি একেবারে এত যে পুলিশের নজরদারি, যে নিরাপত্তা, যেখানে জমায়েতে নিষেধাজ্ঞা, এই সমস্ত কিছু উপেক্ষা করে তিনি কিন্তু যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা তিনি করতে পারলেন না। কার্যত ঢোক গিললেন এবং পিছু হটতে বাধ্য হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আগামী সময়তে আদৌ যে ডাক তিনি বা হুঁশিয়ারি তিনি দিয়েছেন তা বাস্তবায়িত করতে পারবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে, কারণ তিনি এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। আপনি তো গতকাল আমাদের ডেকেই ঘোষণা করেছিলেন, তা আমরা শুনবো কেন? বলুন বলুন যে হ্যাঁ আপনি তো ঘোষণা করেছিলেন, বলেছিলেন জায়গায় জায়গায় বলেছিলেন সিদ্দিকুল্লাহ বাবু জায়গায় জায়গায় তো বিক্ষোভ করবেন বলেছিলেন। চলুন তাহলে যে প্রতিবাদ কর্মসূচির ডাক তিনি দিয়েছিলেন সেই প্রতিবাদ কর্মসূচি হলো না। প্রতিবাদ কর্মসূচি না করেই কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি মসজিদে ঢুকে যান এবং সেখানেই তিনি রয়েছেন এই মুহূর্তে। তবে পরবর্তী সময়ে তারা যেটা বলছেন যে তারা পুলিশের পারমিশন নেবেন। পুলিশ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম পারমিশন দেয়নি। তাহলে আগামী সময়তে কি হয় সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি এবার শোনাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগে এই বিষয় নিয়ে ঠিক কি বলেছিলেন, তার বক্তব্য শোনাই। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। তা বকরি ঈদও করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের প্রাক্তন মন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 1 কোটি জমায়েত হবে এমনই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে আজ তিনি পথে বেরিয়ে ঢুকে গেলেন মসজিদে এবং তিনি আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, পরিষ্কার করছেন না এই মুহূর্তে তার অবস্থান। পুরো বিষয় নিয়ে আরো জানি নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে। নান্টু, তাহলে ধরে নিতেই পারি যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন তা একেবারে তিনি নিজে ঢোক গিলতে বাধ্য হলেন, তিনি নিজেই পিছু হটলেন পুলিশ দেখে। আচ্ছা আসছেন। দেখে একেবারেই যে পরিমাণ পুলিশ এখানে মোতায়েন ছিল তা এবং কেন্দ্রীয় বাহিনী ছিল তাতে বলাই যেতে পারে যে তিনি পিছু হটলেন এবং তার যে কর্মসূচির ডাক তিনি দিয়েছিলেন সেই কর্মসূচি থেকে। এবং আমরা দেখলাম যে সকাল থেকে পুলিশের মুভমেন্ট, একদিকে যেমন মাইকিং চললো, অন্যদিকে রুট মার্চ চললো এই গোটা বাঁকড়া এলাকা জুড়ে। বিভিন্ন জায়গায় যে জমায়েত, সেই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং সেখানে দাঁড়িয়ে সকাল থেকে আমরা এই যে বাঁকড়া এলাকায় আমরা ছিলাম, বাঁকড়া মোড়ের কাছে, সেখানে কোনো রকমভাবে কিন্তু জমায়েত নজরে আসেনি। এবং সেখানে দাঁড়িয়ে তার যে হুঁশিয়ারি ছিল যে 1 কোটি মানুষদের নিয়ে এখানে 7 নম্বর গেটে জমায়েত, সেই জমায়েত কিন্তু একেবারে নজরে পড়ল না। এবং সেখানে দাঁড়িয়েই মনে হয় যে তিনি পিছু হটলেন এবং যেখানে পুলিশি নিরাপত্তা এবং তার পাশাপাশি পুলিশের মুভমেন্ট, সেই একাধিক বিষয়গুলো দেখেই কিন্তু পিছু হটলেন এমনটা মনে করা যায়। অর্থাৎ তাকে দেখা গেল যে একেবারে বাঁকড়ার মোড়ের ভেতরের যে বাড়ি, তার সেই বাড়ি থেকে বেরোলেন, বেরিয়ে সোজা চলে এলেন এই যে মসজিদ অর্থাৎ বাঁকড়া মোড়ের
পাশেই যে মসজিদ, সেই মসজিদে, এবং এই মুহূর্তে তিনি সেখানে নামাজ পড়ছেন। তবে তার যে হুঁশিয়ারি ছিল যে বাঁকড়া মোড়ে সেখানেই তিনি জমায়েত করবেন, সেই জমায়েত কিন্তু হলো না। অন্যদিকে তার একটি প্রতিনিধি দল তারা কিন্তু গেলেন পুলিশের কাছে, কেন যে সার্ভিস রোডে তারা নামাজ পড়তে চান সেই আবেদন নিয়ে, কিন্তু সেখানেও পুলিশ তাদের যে আবেদন সেটা নাকচ করে দেয়। তার কারণ পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয় যে তাদের কাছে এরকম কোনো অর্ডার কিন্তু নেই এবং সেখানে দাঁড়িয়ে এই জমায়েত তারা করতে পারবেন না। এবং সেই কারণেই দেখা গেল যে একেবারে সোজা এই যে মসজিদ, সেই মসজিদে এসে পৌঁছলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তোমাকে মসজিদটা যদি আরো একবার দেখাই, এই মসজিদে এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এসে পৌঁছলেন এবং পৌঁছানোর পর তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে নামাজ শেষে তিনি তার বক্তব্য রাখবেন। এখন দেখার বিষয় নামাজ শেষে কি বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেদিকে নামটাও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।